আসসালামু আলাইকুম। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়া নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে এখন কোনো আইনি বাধা নেই। হুমায়ুন কবিরের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই উদ্যোগকে বিভিন্ন মহল থেকে সংখ্যালঘু আবেগের সঙ্গে রাজনৈতিক খেলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামীকাল রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করছেন। হুমায়ুন কবির বলেছেন, এই মসজিদ তৈরি করতে ৩ বছর সময় লাগবে। অর্থ যোগাবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এদিকে নিরাপত্তা জনিত অবস্থার কথা বিবেচনা করে ইতিমধ্যে মুর্শিদাবাদে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। হুমায়ুন কবির দাবি করেছেন, তার নিজস্ব প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবক অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকবেন। হুমায়ুন কবির বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। হুমায়ুনের এই ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এখনকার অনেকেই চাইছেন না বাবরি মসজিদ গড়ার নামে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে গভর্নর সিবি আনন্দ বোসের আগে বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। এদিকে এই মসজিদ নির্মাণকে ঘিরে এই রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে পড়েছে। বিজেপি বলেছে, তৃণমূল বিধায়ক মসজিদ নির্মাণের নামে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। তৃণমূল বলেছে, সংখ্যালঘুদের আবেগ নিয়ে হুমায়ুন কবির সিনেমিনি খেলছে, মানুষ হুমায়ুনের কথায় পাত্তা দেবে না। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির তার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা উন্মোচন করেন। তিনি স্পষ্ট করেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন হয়েছে। 17 ডিসেম্বর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিবেন। হুমায়ুন কবির আরো ঘোষণা দেন যে 22 ডিসেম্বর বহরমপুরে আয়োজিত একটি গণসমাবেশ থেকে তিনি একটি নতুন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন। এই নতুন দল নিয়ে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠে সঞ্চিত হবেন বলে জানান। পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া সেই সমস্ত দানের অর্থগুলোর গণনা টাকা গুনতে আনা হয়েছে মেশিন। জানা গিয়েছে টাকা ভর্তি 11টি ট্রাঙ্ক আনা হয়। টাকা গুনছেন 30 জন মিলে। শুধু কিউআর কোড স্ক্যান করে 93 লক্ষ টাকা জমা পড়েছে। এখন পর্যন্ত দাবি হুমায়ুনের, শুধু টাকা ট্রাঙ্ক ভর্তি টাকা এনে ঘরের মাঝে ঢালা হচ্ছে আর চারদিকে বসা মানুষ সেই টাকা গুনছেন। এই ছবি অন্য কারো নয়, হুমায়ুন কবিরের বাড়ির ছবি। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক নিজেই ফেসবুকে লাইভ করে এই টাকা গোনার দৃশ্য দেখিয়েছেন। কিন্তু কিসের টাকা, কোথা থেকে এলো এত টাকা? শনিবার 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসের দিনে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। সেই দিনে তিনি জানিয়েছেন যে বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক 300 কোটি টাকা। তবে টাকা নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন, কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি নাকি 80 কোটি টাকা অনুদান দেবেন। বাবরি মসজিদ তৈরির জন্য আরো বহু মানুষ টাকা দিচ্ছেন। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির আগেই কতটা জনপ্রিয় হয়েছে তা অনুদানের বহর দেখি বোঝা গেল। রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যে সকল ব্যক্তিরা রবিবার সন্ধ্যা পর্যন্ত নগদ অর্থ দান করেছেন তা আলেম ওলামাদের উপস্থিতিতে গোনা শুরু হয়। পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া সেই সমস্ত দানের অর্থগুলোর গণনা টাকা গুনতে আনা হয়েছে মেশিনও। জানা গিয়েছে টাকা ভর্তি 11টি ট্রাঙ্ক আনা হয়। টাকা গুনছেন 30 জন লোক মিলে। শুধু কিউআর কোড স্ক্যান করেই 93 লক্ষ টাকা জমা হয়েছে। এখন পর্যন্ত জানিয়েছেন হুমায়ুন, রাত 12টার পরও চলে টাকা গোনা। এখন পর্যন্ত 60টি ট্রাঙ্ক খোলা হয়েছে, তা থেকে 37 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, অর্থাৎ মোট 1 কোটি 10 লক্ষ টাকা জমা পড়েছে। বাবরি মসজিদ নির্মাণের জন্য যে আপাতত টাকার অভাব হবে না তা এই বিপুল জমা অর্থ দেখে আন্দাজ করা যাচ্ছে। এবার 2026 সালের ভোটের ময়দানে হুমায়ুন বাবরি মসজিদ কতটা প্রভাব ফেলে তাই দেখার ব্যাপার।